আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 13 সেপ্টেম্বর 2024 আমি এসেছি বাইপাল মাছের আড়তে। এই আড়তে কি দরদামে মাছ বিক্রি হচ্ছে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। বাইপাল আড়তটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাল নামক স্থানে প্রতিদিন ভোর 4টা থেকে দুপুর 12টা পর্যন্ত বসে। এখানে মূলত পাইকারি মাছ বিক্রি হয়। এখানে 2-1 কেজি মাছ কেনারও সুযোগ আছে। এই বাইপাল আড়তটি ঢাকা জেলার অন্যতম বড় একটি মাছের আড়ত। অনেকক্ষণ ভক ভক করলাম, চলুন আস্তে আস্তে মাছের দাম জানানো যাক। এই যে এখানে বিশাল বড় বড় সাইজের ইলিশ মাছ আছে। এই ইলিশ মাছগুলি মূলত বরিশালের ইলিশ মাছ। এগুলি ওজন আছে 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত। এই ইলিশ মাছগুলি বিক্রি হইতেছে কেজি 16 থেকে 1800 টাকা কেজি। আর যে মাছটা চাঁদপুর থেকে এসেছে, চাঁদপুরের মাছগুলি বিক্রি হইতেছে কেজি 1200 থেকে 1400 টাকা। আর এখানে বিভিন্ন সাইজের মাছ আছে, যেগুলি কেজিতে 3টা উঠে। এগুলি বিক্রি হইতেছে 700 টাকা। যেগুলি কেজিতে 4টা উঠে, এগুলি বিক্রি হইতেছে 400 থেকে 500 টাকা। আর এই যেখানে দেখেন সুন্দর সুন্দর কাঁকড়া বিক্রি হইতেছে। এই বাইপাল আড়তে আসলে কাঁকড়াও পেয়ে যাবেন। এই কাঁকড়াগুলি বিক্রি হইতেছে 200 টাকা কেজি। এটা মূলত বরফ দেওয়া কাঁকড়া, এটা তাজা কাঁকড়া না। এই কাঁকড়াগুলি এসেছে সুদূর খুলনা থেকে। আর এই যেখানে খেয়াল করে দেখতে পারতেছেন আমাদের মধ্যবিত্ত এবং গরিব মানুষের জাতীয় মাছ তেলাপিয়া। এখানে প্রচুর পরিমাণে তেলাপিয়া আছে। এই তেলাপিয়া মাছগুলি মূলত তাজা এবং মরা তেলাপিয়া একসাথে মিশিয়ে রাখছে এখানে ব্যাপারীরা। এই তেলাপিয়া মাছগুলি বিক্রি হইতেছে 120 টাকা কেজি। কেজিতে 5 থেকে 6টা উঠবে হয়তো। আজকে আড়তে প্রচণ্ড ভিড়। একে তো শুক্রবার, দ্বিতীয় কথা প্রায় প্রত্যেক ফ্যাক্টরিতে মোটামুটি বেতন হয়ে গেছে। তৃতীয় কথা অনেক মিল ফ্যাক্টরি বন্ধ। সবাই মোটামুটি আজকে সুযোগ পেয়ে এই বাইপাল মাছের আড়তে ভিড় করছে। যেখানে চিংড়ি মাছ দেখতেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। ব্যাপারীরা বলতেছে এগুলি পদ্মার চিংড়ি, কতটা সত্য জানি না। এই চিংড়ি মাছগুলি বিক্রি হইতেছে আজকে বাইপাল আড়তে 600 টাকা কেজি। মাশাআল্লাহ এই চিংড়িগুলি খুবই সুন্দর এবং খাইতে অনেক সুস্বাদু হবে আমার মনে হয়, কিন্তু দামটা আমার মনে হয় অনেক বেশি। অনেকে বলে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি জানি না আসলে কি আমরা স্বাধীনতা পেলাম না হারালাম। এখন আস্তে আস্তে দেখতেছি সব কিছু জিনিসেরই দাম বাড়তেছে এবং দেশের কেউ আইন কানুন মানতে আসে না। আল্লাহ পাকে জানে আমাদের দেশ কোথায় যায় দাঁড়ায়। জানি না শেষ মুহূর্ত কি আমাদের ফিলিস্তিনের মতো ভাগ্যবরণ করতে হয় কিনা। এই যে আমাদের নবীনগর চন্দ্রা রুট মোটামুটি প্রায় আজকে 10 থেকে 15 দিন যাবৎ এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এখান থেকে গাড়ি চলতে পারে না। আমাদের এই রুটটা দিয়ে উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার গাড়ি যাতায়াত করে। গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন সেক্টরের আন্দোলনের কারণে এক প্রকার রুটটা বন্ধই হয়ে গেছে। আজ শুক্রবার, তারপরেও প্রচুর পরিমাণে জ্যাম। গাড়ি এক প্রকার লরি না। আর আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বলদে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশের পুলিশ। আসলে পুলিশেরও এখন কিছু করার নাই, কারণ পুলিশে আছে আতঙ্কে। আসলে পুলিশের চায়ে চায়ে দেখা ছাড়ার কোনো উপায় নাই, কারণ পুলিশের তো কেউ মানিয়ে না এখন। আর এই যে এখানে সুন্দর সুন্দর গলদা চিংড়ি দেখতেছেন, এই গলদা চিংড়িগুলি বিক্রি হয়ে যাচ্ছে আজকে 750 টাকা কেজি ধরে। আর এই যে ট্যাংরা মাছ দেখতেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই ট্যাংরা মাছগুলি একেবারেই তরতাজা। এগুলি মূলত পানি দিয়ে জিলায় নিয়ে আসছে। এই মাছগুলি আসছে নাটোর থেকে। এই ট্যাংরা মাছগুলি আজকে বাইপাল আড়তে বিক্রি হইতেছে 500 টাকা কেজি। মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি নিজেও বাড়ির জন্য 2 কেজি মাছ নিয়ে আসলাম। একেবারে তরতাজা মাছগুলি, এগুলি দামে ওরা জিলায় রাখছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা লাফালাফি করতেছে পাঙ্গাস মাছ। এগুলি মূলত 2 থেকে 2.5 কেজি হবে এক একটা। এগুলি বিক্রি হইতেছে আজকে বাইপাল আড়তে 170 থেকে 80 টাকা কেজি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ফেসবুক, ইউটিউব সংবাদ মাধ্যমে শুধু ইলিশ মাছের দাম কমছে। এখনো বড় একটি ইলিশ কিনতে গেলে 2 থেকে 2,500 টাকা লাগে। তা কিনে একটি সাধারণ মানুষের পক্ষে কখনই কিনা সম্ভব না। আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর গুলশা মাছ দেখতেছেন, এগুলি মূলত চাষের গুলশা মাছ। এই গুলশা মাছগুলো আজকে বাইপালা রোদে বিক্রি হইতেছে 650 টাকা কেজি ধরে। মাশাআল্লাহ, দেখতে মাছগুলি খুবই সুন্দর, খেতে কেমন হবে জানি না, তবে দেখতে খুবই সুন্দর এবং তাজা মাছ। আর এই যে এখানে তাজা রুই মাছ দেখতেছেন, এগুলি মূলত 2টাই কেজি হবে। এই রুই মাছগুলি বিক্রি হইতেছে আজকে 180 টাকা কেজি। খাবো, এখন তো খাই নেই। আর এই যে এখানে খুবই সুন্দর সুন্দর মিরকা মাছ আছে। এই মিরকা মাছগুলি আজকে বাইপেলা রোদে বিক্রি হইতেছে 160 টাকা কেজি ধরে। আর এই যে এখানে খুবই সুন্দর তারা বাইম দেখতেছেন, এই তারা বাইমগুলি আজকে বাইপেলা রোদে বিক্রি হইতেছে 700 টাকা কেজি ধরে। এই মাছগুলি 2 মাস আগেও 500 টাকা কেজি ছিল। আর এই যেখানে সুন্দর সুন্দর 12 মিশালি মাছ আছে, আসলে এগুলি 12 মিশালি মাছ না, এই মাছগুলি ব্যাপারীরা কিনে একসাথে মিশাইছে, তারপরে এরা 12 মিশালি বলে চালাই দিতেছে। এই মাছগুলি কেনার সময় অবশ্যই সাবধানে কিনবে। আর ভিডিও শেষ প্রান্তে এসে আমার সকল ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা রাজনৈতিক কারণে আপনার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা কথা খেয়াল করবেন, আপনার মৃত্যুর পর সবার আগে আপনার প্রতিবেশীরাই আপনার কবর করতে, গোসল করাইতে, আপনার মা বাবা, স্ত্রী, সন্তানদের সান্ত্বনা দিতে এগিয়ে আসবে। আল্লাহ পাক ক্ষমতা কাউকে চিরস্থায়ীভাবে দেয় নাই। এই যে আপনাদের সাথে এখন কথা বলতেছি, ইচ্ছা করলে এখনই আমার জবানটা বন্ধ করে দিতে পারে। প্রবাস বা দেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালি 200, খালি 200।